স্টার্ট করছি আজকের ক্লাস 11 এর সেমিস্টার 2। ক্লাস 11 এর সেমিস্টার 2 বিএসটিডি কিছু বাছাই করা সাজেশন। আমাদের বিএসটিডির এবারে ব্রড প্রশ্ন আসবে, তার জন্য কিছু বাছাই করা সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি আজকে আমাদের চ্যানেল থেকে। এভাবে আমাদের বহু সাজেশন দেওয়া হয় এবং আমরা বিভিন্ন রকমের ক্লাস করিয়ে থাকি। ক্লাস 11-12 এর কমার্সের অল সাবজেক্ট এখানে করানো হয়। তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও তো ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার দেবো আর ইমেল আইডি দেবো, ইমেল আইডিতে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তোমরা ক্লাস করতে ইচ্ছুক থাকো। চলো মেন কথা এবারে ফিরে আসি। তাহলে আমরা কি ক্লাস 11 এর বিএসটিডি সাজেশন চ্যাপ্টার 1 and 2 রয়েছে। চ্যাপ্টার 1 and 2 রয়েছে, 3, 4, 5, 6 আস্তে আস্তে ভিডিওতে আসবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, যাতে যখনই ভিডিও দেওয়া হবে তখনই সঙ্গে সঙ্গে যাতে তোমরা পেয়ে যাও। চ্যাপ্টার 1 আমাদের কিসের উপরে আছে? কারবারের সামাজিক দায়িত্ব ও কারবারের নীতি। কারবারের যে সামাজিক দায়িত্ব ও কারবারি নীতি চ্যাপ্টার থেকে আমাদের ব্রড প্রশ্ন 4টে দিয়েছি। এখানে প্রচুর প্রশ্ন আছে, প্রত্যেকটা লাইনে প্রশ্ন থাকে, সেখান থেকে আমরা বাছাই করে 4খানা প্রশ্ন দিয়েছি আর 1 মার্কসে দিয়েছি 8খানা। মানে হাজার হাজার প্রশ্ন থেকে আমরা যখন এই 4টে করবো, তবে এই 4টে ইম্পর্টেন্ট আমি বলবো, তা বলে এই 4টে শুধু পড়ে যেও, বাদ বাকি আর কিছু পড়ে যেও না, এই ভুলটা কিন্তু কেউ করো না, ঠিক আছে? কারণ ভগবান না করুক যদি অন্য কোনো পড়ে, তখন তোমরাই আমাকে বলবে যে উনি তো সাজেশন দিয়েছেন অথচ মিলছে না। কিন্তু আমি বারবার একটা কথাই তোমাদের বলছি যে তোমরা সাজেশন পড়ছো, ইটস ওকে, ফাইন, কিন্তু চেষ্টা করবে যেন প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে খুঁটিনাটি পড়ে যাবে। চলো দেখে নি ফার্স্টে কি আছে, কারবারের সামাজিক দায়িত্বগুলি আলোচনা করো। ফার্স্টেই রয়েছে আমাদের কি, কারবারের সামাজিক দায়িত্বগুলি আলোচনা করো। 2 নম্বর আমাদের কারবারের নীতির উপাদানগুলি ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্ন বলছি মানে এই নয় যে শুধু 4টেই পড়বে, আমি বারংবার বলে দিচ্ছি তোমাদেরকে একটু বইটা ভালো করে পড়ে যাবে। তার মধ্যে থেকে আমি বাছাই করে দিয়েছি ঠিকই, কিন্তু আমি তো ভগবান নই বা আমি তো প্রশ্ন তৈরি করছি না। বারবার আমি সবাইকে একটা কথা বলবো যে যেন ভালো করে পড়ে যাবে, চ্যাপ্টারে কি বলতে চাইছে বিষয়বস্তুটাকে তোমরা পড়ে যাবে, তাহলে দেখবি গুছিয়ে লিখতে পারবে। যদি বিষয়বস্তু না পড়ো তাহলে তোমরা কিছুই পারবে না। 3 নম্বর কি আছে, পরিবেশ দূষণের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। আর 4 নম্বর কি আছে, কারবারি মূল্যবোধ বলতে কি বোঝে এবং কারবারি মূল্যবোধের দুটি সুবিধা উল্লেখ করো। আচ্ছা, এবারে আমরা চলে যাব 1 মার্কসের কোশ্চেন। কি আছে, বিনিয়োগকারীদের প্রতি কারবারের দায়িত্ব কি? 2 নম্বর আছে, পরিবেশ রক্ষায় কারবার কি কি ভূমিকা পালন করে? কারবারি নীতি কি? পরিবেশ দূষণে। চলো স্টার্ট করি। তাহলে কোথায় ছিলাম আমরা? শর্ট কোশ্চেন 1 নম্বরে ছিলাম, কারবারি নীতি কি? পরিবেশ দূষণে কারবারের সামাজিক দায়িত্ব। কারবারি পরিবেশে একটি মানবিক বাধা উল্লেখ করো। সরকারের প্রতি কারবারের সামাজিক দায়িত্ব কি? কারবারের সামাজিক দায়িত্ব বলতে কি বোঝো এবং সরকারি নীতির একটি উপাদান উল্লেখ করো। সেকেন্ড চ্যাপ্টারে আমরা কি আছে, জন আমানত ও কারবারি ঋণের মধ্যে পার্থক্য। সব বইয়ের প্রশ্ন, একটাও বইয়ের বাইরে নেই কিন্তু। জন আমানত ও কারবারি ঋণের পার্থক্য লেখো। সাধারণ শেয়ার ও অগ্রাধিকারযুক্ত শেয়ারের মধ্যে পার্থক্য লেখো। শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লেখো। ভারতের শিল্পোন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। এটা 10টা প্রশ্ন। এই চ্যাপ্টারটা যেহেতু খুব ইম্পর্টেন্ট তাই এটা থেকে 10টা প্রশ্ন।
জাতীয় শিল্পায়ন নিগম উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। স্থায়ী মূলধন ও কার্যকারী মূলধনের পার্থক্য লেখো। মূলধন সংগ্রহের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। দীর্ঘমেয়াদী মূলধনের সুবিধা অসুবিধা উল্লেখ করো। আর্থিক প্রতিষ্ঠানগুলির কার্যাবলীগুলি লেখো। অন্ত কোম্পানির আমানতের সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। আর 1 মার্কসের কি কি আছে দেখে নাও। মূলধন কি, ঋণ মূলধন কি, ঋণপত্র কি, মুনাফার পুনর্বিনিয়োগ কি, অগ্রাধিকারযুক্ত শেয়ারের একটি সুবিধা লেখো। ইকুইটি শেয়ার ও সাধারণ শেয়ার কাকে বলে? রাজ্য অর্থ নিগম কেন ব্যবহার করা হয়েছিল? ব্যাংকের জমার অতিরিক্ত ঋণ কি? দীর্ঘমেয়াদী মূলধনের একটি উদ্দেশ্য লেখো। জন আমানত কোন সংস্থা গ্রহণ করতে পারে? রাজ্য স্তরের একটি আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। রূপান্তরযোগ্য ঋণপত্র কাকে বলে? চলতি মূলধন কি? দীর্ঘমেয়াদী মূলধনের একটি উদ্দেশ্য লেখো। জন আমানতে কোন সংস্থা গ্রহণ করতে পারে? রাজ্য স্তরের একটি আর্থিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করো। রূপান্তরযোগ্য ঋণপত্র কাকে বলে? রূপান্তরযোগ্য মানে হচ্ছে ডিবেঞ্চার যেটাকে বলা হয়। চলতি মূলধন কি? অনগদ মূলধন বলতে কি বোঝো? ফ্যাক্টর বা গোমস্তা বলতে কি বোঝো? সঞ্চিতি কি? স্মিত মূলধন কি? অলিক সম্পত্তি কাকে বলে? প্রেফারেন্স শেয়ার কাকে বলে? আন্তঃ কোম্পানি জমা কি? অবন্টিত আয়ের একটি উদাহরণ দাও। ব্যবসায়িক ধার কি? জন আমানত বলতে কি বোঝো? এই কটা প্রশ্ন আপাতত রেডি করো, তারপরে চ্যাপ্টার 3, 4, 5 দেব। আর যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার না খুঁজে পেলে আমাকে লিখে জানিও।